আসসালামু রহমতুল্লাহ। 5 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন আমাদের আরও একটি প্রিয় মুখ। আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ ওসমান গনি। আমার ভাই অত্যন্ত ভালো হয়েছে, সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন। আমি বলেছি কামিল হাদিস। তো স্যার জিজ্ঞাসা করলেন সহিহ হাদিস কাকে বলে। সহিহ হাদিসের সংজ্ঞাটা বললাম, মা রাওয়াহু রাবিন আদলুন তাম্মুদ দাবতি আন মিসলিহি মিন গায়রি শুযুজিন ওয়ালা ইল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন মুরসাল হাদিস কাকে বলে। বললাম যে হাদিসের মধ্যে সাহাবীর নাম বাদ পড়ে তাকে মুরসাল হাদিস বলে। এরপরে জিজ্ঞাসা করলো মুনকাতি হাদিস কাকে বলে। বললাম যে হাদিসের মধ্যে কোনো রাবির নাম বাদ পড়ে তাকে মুনকাতি হাদিস বলে। এরপরে জিজ্ঞাসা করলেন মুতাওয়াতির ও আহাদ কোন মানে কার প্রকার, কিসের প্রকার। তো আমি বললাম যে এটা রাবির সংখ্যার দিক দিয়ে এইগুলো হাদিসের প্রকার করা হয়েছে। এরপরে জিজ্ঞাসা করলেন মুতাওয়াতির শব্দের তাহকিক করুন। তো তাহকিক করলাম, সিগা হলো ওয়াহিদ মুজাক্কার বহস ইসমে ফাইল মাসদার আত-তাওয়াতুরু মাদ্দা ওয়াও তারা জিন্স। এভাবে বলতে বলতে স্যার আমাকে বললেন যে ওই প্রশ্নের প্রথম লাইনটা পড়তে বললেন, লিখিত প্রশ্নের প্রথম লাইনটা পড়তে, উক্তুব তারাজিমাল আয়াতিল কোরআনিয়া। তো ওখানে এই উক্তুবের ইয়াটা বললেন, উক্তুবের মানে তারকিব করতে বললেন। তো তারকিব করলাম। তারকিব করতে গিয়ে ওখানে আয়াতি কোন প্রকারের ইসিম জিজ্ঞাসা করা হয়েছে, উক্তুবের মধ্যে কোন জমির আছে জিজ্ঞাসা করা হয়েছে। তো আয়াত হলো জামা মুয়ান্নাস সালেম, এর আরব জিজ্ঞাসা করা হয়েছে, রফা দমাদারা নসবজার কাসরা দ্বারা। তো স্যার বললেন শুকরান, আপনি আসতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই অত্যন্ত ভালো হয়েছে। যে আমাদের আরও একটি প্রিয় মুখ 2 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন। তা আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কালাম। আমি আসছি বরিশালের নেসাবাদ উপজেলা থেকে, স্বরূপকাঠি থেকে। আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করার পরে আমাকে বললেন বসুন। বললেন আপনি একটি কোরআন তেলাওয়াত করুন। আমি সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলাম। 3 আয়াত পড়ার পরে স্যার বললেন খলাকাল ইনসান, এখানে তাসবিদের কায়দাটা বলুন, ইনসান কেন হয়েছে। আমি বললাম। এরপর বললো আমি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছি, এটা আরবি বলুন। এরপরে বললো ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা আরবি বলুন। এরপর বলছে আপনি করেন হাদিস কাকে বলে, হাদিস বলুন, হাদিস সংজ্ঞাটা বললাম। এরপর বলছে আপনি মুন সাহেব পড়ছেন কেন, আমি মুন সাহেব পড়ছি। বলে মিজান মুন সাহেবের মধ্যে বহুল ব্যবহৃত বাপ কোনগুলো, আমি বললাম সেগুলো। বললো আপনি সর্বসুখী পারেন কেন, আমি পারি। বললো ফাতাহা থেকে সর্বসুখী করেন, আমি সর্বসুখী করলাম। এরপর বলছে ঠিক আছে, আপনি এবার আপনার প্রতিষ্ঠান যেটা কামিল করছেন সে সম্পর্কে আরবিতে কিছু বলুন, 5 লাইন। আমি বললাম সেখানে। এরপর বললো আপনার সম্পর্কে আরবিতে কিছু বলুন, আমি বললাম। এরপর বললো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।